একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের ওপরে রাখলেন। তার ভেতর ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরা। বয়ামটা ভরে গেল। তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথর খণ্ড ঢুকবে কি না। না স্যার, তাহলে বয়ামটা ভরে গেছে, তাই না? জি স্যার। এবার শিক্ষক কতগুলো নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন। নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে? কি বলো? জি স্যার। তিনি এবার বালু ঢালতে লাগলেন। পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল। শিক্ষক বললেন, আচ্ছা, এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করি। প্রথমে আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে? তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর নুড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তিনি বললেন, এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাথরটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথর খণ্ড, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, আমাদের বাড়ি গাড়ি, আমাদের টেলিভিশন বা অন্যান্য কিছু। আর বাকিগুলো হলো সব কিছু, এই বালুগুলো আমাদের জীবনে আর যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সব সময় পরিবারকে সময় দিবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে। তারপর বাড়ি গাড়ি, কম্পিউটার, টেলিফোন এসবের দিকে নজর দিবে। এক ছেলে দাঁড়িয়ে বলল, স্যার, বয়ামটা এখনো ভরেনি। আপনি যদি এর মধ্যে পানি ঢালেন, পানি ভরবে। ঠিক তাই, তিনি পাথর খণ্ড, নুড়ি আর বালু ভরা পাত্রটিতে 1 কাপ কফি ঢাললেন। কফিটা পাত্রে ঢুকে গেল। এই কফিটা হলো আনন্দ, মানুষের জন্য কিছু করা, সেবার ব্রত। তুমি যাই করো না কেন, জীবন আনন্দময়। মানুষের জন্য, মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে। মানুষের উপকারে আসতে পারবে, তাতেও তুমি অনেক আনন্দ পাবে। জীবনটাকে যত আঁটোসাঁটো মনে করা হোক না কেন, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, জীবনকে উপভোগ করো। আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায়, তার জন্য অপরের মুখে হাসি ফোটাও। গল্প করতে করতে আমার 2টো পেন্টিং কমপ্লিট হয়ে গেল। এটা 3য় পেন্টিং। আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এখান থেকে তোমরা কি শিখতে পারলে সেটা কমেন্টে জানাতে পারো। আর বুকমার্কগুলো কেমন লেগেছে তো অবশ্যই সেটাও জানাবা। আর এরকম যদি গল্প তোমরা আরও শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই গল্পগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।